অবশেষে সরাসরি আলোচনা হলো ভারত পাকিস্তানের মধ্যে। পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গোলাগুলি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ কোন পথে নিয়ে যাবে চলমান উত্তেজনা, এমন প্রশ্নও সামনে আসছে। এদিকে পাকিস্তানের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে চীনা সামরিক প্রযুক্তির বিকাশ এই অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছেন যুদ্ধ বিশারদরা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের NSA লেফটেন্যান্ট জেনারেল ও ISI প্রধান ভারতের অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। তবে কি কথা হয়েছে তাদের মধ্যে তা এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার বড় ভূমিকা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও NSA মার্কো রুবিও পাকিস্তান ও ভারতের NSA প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানা গেছে। এদিকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান দ্রুত কৌশলগতভাবে জবাব দিয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আধুনিক 4.5 জেনারেশন ফ্রেঞ্চ তৈরি রাফাল যুদ্ধবিমানও। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান চাইলে 10টি ভারতীয় জেট গুলি করে নামাতে পারত, কিন্তু তারা সংযম দেখিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এই ক্ষতির কথা উল্লেখ করা হয়নি। এমনকি দ্য হিন্দু প্রথমে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর দিলেও পরে তা সরিয়ে ফেলে। এক মার্কিন বিশ্লেষক CNN-কে বলেন, যদি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানো হয়ে থাকে তবে তা ভারতের জন্য বড় ধাক্কা। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘর্ষ ছিল এক অর্থে চীনা ও পশ্চিমা প্রযুক্তির মধ্যে এক সরাসরি পরীক্ষামূলক লড়াই। পাকিস্তান সম্প্রতি চীনে J-10C যুদ্ধবিমান যুক্ত করেছে, যা ভারতের রাফালের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটি ছিল প্রথমবারের মতো কোনো রাফাল যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়া। মার্কিন বিশ্লেষকের ভাষায় এটি বড় ধরনের অগ্রগতি এবং প্রমাণ করে চীনের প্রযুক্তি এখন বিশ্বমানের। 2019 সালের বালাকোট হামলার সময় পাকিস্তান বিস্মিত হয়েছিল। তখন প্রতিক্রিয়া জানাতে একদিন সময় নিয়েছিল, কিন্তু এবার পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক ও সুসংগঠিত। সরকার ও সেনাবাহিনীর মধ্যে আগে থেকেই সুস্পষ্ট নির্দেশনা ছিল, যদি ভারত আঘাত হানে তবে প্রতিশোধ হবে কুইড প্রো কো প্লাস নীতিতে, অর্থাৎ সমানতালে নয় বরং অতিরিক্তভাবে। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সরাসরি যোগাযোগ এবং পাকিস্তানে রাফালের ভূপাতিত করার দাবি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে চীনা সামরিক প্রযুক্তির বিকাশ এই অঞ্চলে সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিতও দিচ্ছে। দুই পক্ষের দাবি অনুযায়ী এই উত্তেজনায় এখন পর্যন্ত অন্তত 43 জন নিহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে ভারতের হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আর ভারত দাবি করছে পাকিস্তানের গোলাবর্ষণে তাদের 12 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে আন্তর্জাতিক মহল সংঘাত থামাতে তৎপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন, দুই দেশ যেন শান্তি ও সংযমের পথ বেছে নেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর শেষে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তেহরান এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টাও চালাচ্ছে।